আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড যেটা আছে সে বোর্ডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে তোমরা যারা এসএসসি পাস অর্থাৎ যাদের এসএসসি পরীক্ষা বা সমান পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সকলে এখানে আবেদন করতে পারবে। আগে বলেন এটা কিন্তু হচ্ছে একটা মাস্টার রোল চাকরি বা চুক্তিভিত্তিক নিয়োগ। এটি প্রকাশ পেয়েছে অল জবস বিডি ওয়েবসাইটে। এখানে বলা হচ্ছে পদের নাম মিটার রিডার কাম মেসেঞ্জার, চুক্তিভিত্তিক অর্থাৎ সরকারি নয়। এখানে পদের সংখ্যা হচ্ছে 1460টি, অর্থাৎ সারা বাংলাদেশ মিলে টোটাল 1460টি পদ 60টি লোক নিয়োগ দেওয়া হবে এই পদে। এখানে বয়স সীমা হচ্ছে 21/7/2026 তারিখের মধ্যে 18 হতে 25 বছর বয়সের হতে হবে। এখানে প্রয়োজনীয় যোগ্যতার কথা উল্লেখ আছে। প্রার্থীকে অবশ্যই এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ তোমার জিপিএ যাই থাকুক, তুমি যদি এসএসসি বা সমান পরীক্ষায় পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারবে। প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করায় দক্ষ হতে হবে, অর্থাৎ মোটামুটিভাবে যোগ বিয়োগ গুণ ভাগ জানলে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্র এবং সুন্দর ও সুঠাম দেহের অধিকারী, ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। গ্রামগঞ্জে প্রত্যন্ত এলাকায় কি মিটার রিডিং গ্রহণ এবং বিল বিতরণে মানসিকতা থাকতে হবে এবং অফিস এর লক্ষ্যে ও কর্মব্যবস্থা। এখানে কথা হচ্ছে যে গ্রামগঞ্জে গিয়ে যারা মিটারে রিডার চেক করে যে কত ইউনিট বিদ্যুৎ খরচ হলো সেই চাকরি আর কি, অথবা যে বিদ্যুৎ বিলের কাগজ দেয় না বাড়িতে সেই চাকরিটা। তারপর আরেকটা শর্ত হচ্ছে বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে এবং নিজস্ব সাইকেল থাকতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠান সাইকেল দেবে না, নিজের একটি সাইকেল থাকতে হবে এবং বাইক সাইকেল চালানোতে পারদর্শী হতে হবে। এরপর বলা হচ্ছে চূড়ান্ত ভাবে নিয়োগপ্রাপ্ত হওয়ার ক্ষেত্রে 10,000 টাকা জমা রাখতে হবে, অর্থাৎ যখন তোমার চাকরিটা সিলেক্ট হবে, চূড়ান্তভাবে নিয়োগ হবে, তখন নিরাপত্তাজনিত কারণে 10,000 টাকা জামানত হিসেবে রাখতে হবে। এখানে বেতন কাঠামো উল্লেখ আছে 2016 এর বেতন কাঠামো অনুযায়ী বেতন হবে 14,700 টাকা এবং বর্তমানে যে পে স্কেল আছে সেই পে স্কেলটা যদি সরকার বাস্তবায়ন করে তাহলে বেতন হবে সম্ভবত 26,000 টাকার মতো, 26-27 হাজার টাকা, এবং ভাতা সমেত প্রায় 30,000 টাকার মতো বেতন হবে। তো এসএসসি পাশে 30,000 টাকা বেতনের একটা চাকরি আমার মনে হয় নিঃসন্দেহে খুবই ভালো একটা অপশন। তাই তোমাদের যাদের যোগ্যতা আছে নিঃসন্দেহে এখানে আবেদন করা উচিত। এখানে বেতন কাঠামো 2006 অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু পে স্কেল বাস্তবায়ন হলে বেতন কাঠামো 2026 বাস্তবায়ন হবে। তারপর এখানে আবেদনের ক্ষেত্রে ফি হচ্ছে 200 টাকা। 200 টাকা ফির মাধ্যমে আবেদন করতে হবে। 18 বছর কম বয়সী যারা আছো তারা কিন্তু আবার আবেদন করতে পারবে না, তাই একটু বয়সটা দেখে নিও। প্রার্থীদের শুধুমাত্র এমসিকিউ পরীক্ষা গ্রহণ করা হবে, অর্থাৎ সামান্য একটা পরীক্ষার নামমাত্র পরীক্ষা নেওয়া হবে এমসিকিউর উপর ভিত্তি করে। সেই পরীক্ষায় যারা সিলেক্ট হবে তাদেরকেই মূলত এখানে চাকরিটা দেওয়া হবে। আর বলা হয়েছে যে এখানে যে 10,000 টাকা জামানত রাখতে হবে বা জমা দিতে হবে, এটুকুই। অনলাইন আবেদন পদ্ধতি, আবেদন করতে হবে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে, অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এরপর ম্যান্ডেটরি লাল তরকার চিহ্নগুলো ফিল করে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে এবং ছবি আপলোড করতে হবে। সিগনেচার আপলোড হবে 300x300 পিক্সেল এবং ছবিও 300x300 পিক্সেল, সর্বাধিক 100 কেবির মধ্যে হতে হবে। এটুকু হচ্ছে মূলত দিক নির্দেশনা। অ্যাপ্লিকেশন ফর্ম সঠিকভাবে পূরণ করার পর সাবমিট অ্যাপ্লিকেশন অর্থাৎ সাবমিট করতে হবে। তারপর একটা ইউজার আইডি আসবে, সেই ইউজার আইডির মাধ্যমে বিল পে করতে হবে। বিল পের বিস্তারিত যে এখানে উল্লেখ করা আছে, প্রথম এসএমএসে এই লেখাটা টাইপ করে স্পেস ইউজার আইডি, অর্থাৎ তোমার অ্যাপ্লিকেশনের সময় একটা ইউজার আইডি দেবে, সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে এই নাম্বারে। তারপর রিটার্ন এসএমএসে তোমাকে একটি পিন দেওয়া হবে, সেই পিন ব্যবহার করে এই যে প্রথমে এটি, তারপর ইয়েস, তারপর পিন দেওয়ার পর আবার এই নাম্বারে সেন্ড করবে, তাহলে তোমার মোটামুটিভাবে বিল পে হয়ে যাবে। এবং আবেদন শুরু হবে 7/7/2026, অর্থাৎ 7 তারিখ আবেদন শুরু হয়েছে এবং 21 তারিখ হচ্ছে আবেদনের লাস্ট ডেট। তাই যাদের এখন ইচ্ছা আছে তারা আগে ভাগে আবেদন করে ফেলো, পরবর্তীতে আবেদন করার সময় সার্ভার জটিলতা দেখা দিতে পারে। আগে বলিনি এটি যেহেতু বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অন্তর্ভুক্ত, অর্থাৎ চাকরিটি খুবই ভালো এবং খুবই শান্তির একটি চাকরি। তোমাদের যাদের যোগ্যতা হবে এই চাকরিটি আবেদন করে রাখো, যদি সম্ভব হয় পরীক্ষা দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর কোনো কিছু যদি তোমাদের জানার থাকে বা প্রশ্ন থাকে মনে, তাহলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, ইনশাল্লাহ আমি উত্তর দিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে।